নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, হিন্দু ধর্মে একাদশীর গুরুত্ব তো অন্যতম। বছরে মোট 24টি একাদশী। এই 24টি একাদশীর মধ্যে একটি অন্যতম হলো মোহিনী একাদশী। এই দিন বিষ্ণুর সাথে সাথে বিষ্ণুর অবতার মোহিনী রূপেরও পুজো করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এই অবতারের সৌন্দর্য ও শান্তির প্রতীক। এমন অবস্থায় যদি বিষ্ণুর ধ্যান করার সময় বাড়ির মন্দিরে বিশেষ কিছু গাছের পাতা রাখা যায়, তাহলে ঘরের শান্তি প্রতিষ্ঠা হয় এবং বাড়ির মহিলাদেরও সৌন্দর্য বৃদ্ধি ঘটে। তাহলে কোন সেই পাতা যা বাড়ির মন্দিরে রাখা যায় তা আজকের পর্বে আমরা জানবো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, মোহিনী একাদশীর দিন বাড়ির মন্দিরে বট পাতা রাখো। বটবৃক্ষকে তৃত্ব ও তীর্থের আবাস বলে মনে করা হয়। এছাড়া বটগাছ দীর্ঘ জীবন প্রদান করে বলে বিশ্বাস করা হয়। এমন অবস্থায় মোহিনী একাদশীর দিন বাড়ির মন্দিরে বট পাতা রাখো। এটি অর্থহীন মৃত্যুর মতো অবস্থাকে ধ্বংস করবে। এর পাশাপাশি দক্ষিণ দিক সংক্রান্ত বাস্তু দোষও দূর করে। দ্বিতীয়ত, মোহিনী একাদশীর দিন বাড়ির মন্দিরে অশ্বত্থ পাতা রাখো। একাদশীর দিন অশ্বত্থ গাছের পুজো করা খুব শুভ বলে মনে করা হয়। এমন অবস্থায় যদি মোহিনী একাদশীর দিন এই গাছের পাতা পুজো করার সময় রাখা যায় বাড়ির মন্দিরে, তাহলে নেতিবাচকতা দূর হয়, সমস্ত দেবদেবী তুষ্ট হন, গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায়। তৃতীয়ত, মোহিনী একাদশী দিন বাড়ির মন্দিরে তুলসী পাতা রাখো। একাদশী দিন তুলসী পাতা ছেঁড়া নিষিদ্ধ। এমন অবস্থায় মোহিনী একাদশীর আগের দিন তুলসী পাতা ছিঁড়ে একাদশীতে ভগবান বিষ্ণু পুজো করার সময় বাড়ির মন্দিরে রাখতে পারো। এতে করে ঘরে দেবী লক্ষ্মীর অধিবাস হয় এবং বাড়ির আর্থিক অবস্থা মজবুত থাকে। তাহলে বুঝতে পারছো কোন 3টে পাতা তুমি একাদশীর দিন বাড়ির মন্দিরে রাখতে পারো। অবশ্যই রাখবে, দেখবে তোমাদের উন্নতি ও সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।